শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 10 এপ্রিল শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো মেট্রিক পরীক্ষার্থীদের জন্য এসেছে একটি ভালো খবর। আজ ঘোষণা করা হবে মেট্রিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা ASSEB.in এবং sevaonline.org অথবা resultassamnic.in পোর্টালের মাধ্যমে মেট্রিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে পারবেন বলে ঘোষণা রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর। এদিকে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার ভয়েস কল এবং SMS ভিত্তিক আলাদা প্ল্যান বাধ্যতামূলক করার প্রস্তুতি। টেলিকমেতে পরিবর্তন করার ইঙ্গিত কেন্দ্রীয় সরকারের, যার ফলে মোবাইল রিচার্জের খরচ কমবে বলে খবর এসেছে। এদিকে এবার রেকর্ড ভাঙছে ভোটের হার। রাত 10টা পর্যন্ত 85.70% ভোট। সংখ্যালঘু কেন্দ্রেতে 95% অবধি ভোট পড়েছে। বরাকে শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে ভোট পড়েছে। বরাকের 13টি আসনের মধ্যে প্রথম স্থানে কাটিগড়া এবং সর্বনিম্নে শিলচর আসনেতে ভোটের হার বলে খবর এসেছে। এদিকে বিধানসভা নির্বাচন 2026 কোথায় কত ভোট পড়েছে। অসমে ভোট পড়েছে প্রায় 85.38% ভোট এবং কেরলে ভোটের হার 89.83% এবং পন্ডুচেরিতে ভোটের হার 78.3% ভোট বলে খবর এসেছে। এদিকে দেশেতে সমস্ত দুর্নীতি এবং মহিলাদের বিরুদ্ধে অন্যায় এবং মহিলাদেরকে ধর্ষণের ফাইল খুলবে এবার বিজেপি সরকার। দেশেতে সমস্ত দুর্নীতি ও মহিলাদের বিরুদ্ধে অন্যায়ের ফাইল খুলবে এবার বিজেপি সরকার বলে ঘোষণা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে নির্বাচনেতে কংগ্রেসি নেতারা কষ্ট করে না। 2011 সনেতে কংগ্রেসেতে থাকার সময়ে দেখেছি কংগ্রেসি নেতারা কেবল শপথ গ্রহণ করার দিনেতে কুর্তা পায়জামা পরে শপথ নেওয়ার জন্য আসে বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে বাংলাদেশ সীমান্তে সাপ এবং কুমির ছাড়ার ভাবনা কেন্দ্রের। অনুপ্রবেশ বন্ধ করতে বর্ডারে সাপ কুমির ছাড়া কতটা কার্যকর, একথা জানতে BSF এর কাছে বার্তা পাঠালো কেন্দ্রীয় সরকার বলে খবর এসেছে। এদিকে নির্বাচন মানে শত্রুতা নয়। ভোট গ্রহণের দিনেতে একসাথে চায়ের আড্ডা জোড়হাটের দুই প্রতিদ্বন্দ্বী হিতেন্দ্রনাথ গোস্বামী ও গৌরব গগৈর বলে খবর এসেছে। এদিকে আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতির মধ্যে লেবাননেতে আবার হামলা ইসরায়েলের। লেবাননেতে ইসরায়েলের হামলার ফলে প্রায় 250 জনের মৃত্যু হয়েছে, যার ফলে আবার ইরান স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের প্রতিটি পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে যদি আবার বিজেপি সরকার আসে তাহলে বিহু এবং পূজাতে একটি একটি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে কংগ্রেস অনুপ্রবেশকারীর রক্ষক। রাজ্যবাসী বিজেপিকে ভোট দিয়ে অসমকে রক্ষা করুন, বরপেটাতে নির্বাচনী সভাতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এবারের আসাম বিধানসভা নির্বাচনেতে ভোটের হার বেশি হওয়ার ফলে বিশেষজ্ঞরা জানিয়েছেন এবার ভোট শাসক দলের পক্ষে পড়েছে। আগামী 4 মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে, আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে মহিলা আরক্ষণ সংশোধন ড্রাফট কেন্দ্রীয় সরকার থেকে মঞ্জুরি দেওয়া হয়েছে, যার ফলে দেশের রাজনীতিতে মহিলাদের জন্য অধিকাংশ সিট সংরক্ষণ থাকবে বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে ভালো খবর। শুধু মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে না, এবার পুরুষদেরকে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে নির্বাচনী প্রচারেতে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে, আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি গড়ের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।